রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ বিফ সিজলিং অবশ্যই ট্রাই করার মতো মজাদার একটি আইটেম। অল্প সময়ে মাংস সিদ্ধ করারও অনেক টিপস পেয়ে যাবেন আজকের রেসিপি থেকে। চলুন তবে দেখে নিই বিফ সিজলিং রেসিপিটি। প্রথমে এখানে আমি 300 গ্রাম পরিমাণ বিফ নিয়েছি। আপনারা চাইলে মাটন অথবা চিকেন দিয়েও এটা তৈরি করতে পারবেন। বিফগুলোকে আমি এরকম পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম। 1 স্লাইস লেবুর রস 1 চামচ পরিমাণ হবে। 1/2 চামচ পরিমাণ সয়া সস, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে বিফটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি আরও একটি উপকরণ ব্যবহার করেছি যেটা স্কিপ হয়ে গেছে। আমি 1/4 চা চামচের মতন জাস্ট 1 চিমটি বেকিং সোডা ব্যবহার করেছি, যেটা কিনা আমাদের এই বিফটাকে খুব দ্রুত সিদ্ধ করতে সাহায্য করবে। মাংসটাকে এবার 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এখন অল্প কিছু উপকরণ আবারও অ্যাড করে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি। এটা আমি জাস্ট বিফের সুন্দর একটা কালার আনার জন্যই ব্যবহার করেছি। এবার দিয়ে দেব একটি ডিম। ডিমটাকে খুব ভালো করে এই মাংসের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব, যেন সমস্ত মাংসের গায়ে ভালো করে ডিমটা লেগে যায়। এবার ব্যবহার করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাও দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাংসের যে মেইন প্রিপারেশন সেটি কিন্তু ডান। এবার চলে যাব ভাজার প্রিপারেশন। তার আগে একটা সসেস তৈরি করে নেব, যেটা আমরা পরবর্তীতে মাংসে ব্যবহার করব। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সসেস এবং 1 টেবিল চামচ হট টমেটো সস ব্যবহার করছি এখানে। 1 চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের স্পেশাল সস কিন্তু একদম রেডি, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার চলে এসেছি মাংসগুলো ভাজার জন্য। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, কিন্তু রাইস ব্র্যান অয়েল, যার কারণে তেলটা দেখতে সরিষা তেলের মতো লাগছে। সবগুলো মাংস দিয়ে এবার মিডিয়াম টু লো হিটে মাংসগুলোকে ভেজে নেব। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে, এবার আমরা মাংসগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও সেমভাবে ভেজে নেব। মাংসগুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না, তাহলে মাংস শক্ত হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্তই আমরা এটাকে ভেজে নেব, আর একটু পরে চেক করে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা। আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল। মাংসগুলো একদমই ভাজা হয়ে গেছে। এখন এই মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার চলে এসেছি পরবর্তী স্টেপে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন একটু গলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ রসুন কুচি এবং 1/2 চা চামচ আদা কুচি। এগুলোকে সামান্য একটু ভেজে নেব। যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখন আমাদের ভেজে রাখা বিফটা দিয়ে দেব এবং কিছু সবজিও আমি দিয়ে দিয়েছি, গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচি। এগুলোকে সামান্য কিছুটা সময় ভেজে নিতে হবে, খুব বেশি সময় না, জাস্ট অল্প 1 মিনিটের মতো ভেজে নেব। আমি এই সবজিতে জাস্ট 1/4 চা চামচের মতন লবণ ব্যবহার করেছি, যেহেতু আমি সল্টেড বাটার ব্যবহার করেছি এবং আমাদের বিফেও কিন্তু লবণ দেওয়া ছিল, আর আমরা যে সস ব্যবহার করব সেটিতেও কিন্তু লবণের প্রভাব রয়েছে, যার কারণে লবণটা বুঝে শুনেই দিতে হবে। এবার দিয়ে দেব সেই বানিয়ে রাখা স্পেশাল সস, তবে সসটা আমি পুরোটা দিব না, এখানে মাত্র 2 টেবিল চামচ ব্যবহার করব, পুরোটা দিলে বেশি হয়ে যাবে। এবার এই সসটা ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। সসটা মেশানো হয়ে গেছে, লাস্ট পর্যায়ে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, দেখতেও এবং খেতে ভালো লাগবে।
এবার চলে এসেছি সিজলিং প্রসেসিং। আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ চুলার জালটা এখন বাড়িয়ে দিব আর মাংসটা যেন পুড়ে না যায়, যার কারণে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এই স্টেপটা কিন্তু লোহার সিজলার পাওয়া যায়, যেটা কিনা তীব্র গরম করে তার ভেতরে বাটার দিলে প্রচণ্ড ধোঁয়া ক্রিয়েট হয়। আমার কাছে যেহেতু লোহার পাত্র নাই, তাই আমি নর্মাল ফ্রাই প্যানেই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 30 সেকেন্ড রেখে দিয়েছি। যে ধোঁয়াটা ক্রিয়েট হয়েছিল, এই ধোঁয়ার কারণে বিফ থেকে দারুণ একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। ব্যাস, আমাদের বিফ কিন্তু একদম রেডি। সবার লাস্টে একটু সাদা তেল ছড়িয়ে দিয়ে এটাকে তুলে নেব। একদম রেস্টুরেন্ট লুক হয়ে যাবে। আমাদের চাইনিজ বিফ সিজলিং কিন্তু একদম রেডি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।